সিগারেটটা খান ভাই, সিগারেটটা খায় খায় ছাইরা আমার মুখের উপরে ফালান। আর এই ভাই এখানে দাঁড়ায় আছে, এটাই তো সমস্যা। এমনি যেতে পারি না আমরা, একটা লাইনে যাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। উনি যেভাবে বলছে, যে কোনো সময় যদি উনি হার্ট ব্রেক করে, ওনার উপর দিয়ে ওই পারে যে পড়বে। আমি পেরেছি, হ্যাঁ আমি পেরেছি। অনেক সুন্দর, কখন এদিক দিয়ে হাঁটা হয় না, মাঝে মাঝে সেই সাইডটা দিয়ে হাঁটলে মনে হয় না এটা যে আমাদের দেশ, অন্য একটা দেশের ভাইব আছে। এই জায়গাটা অনেক সুন্দর। আর মাত্র সন্ধ্যা হচ্ছে, মানে দিনের আলোটা আস্তে আস্তে চলে যাচ্ছে আর রাত নেমে আসতেছে। যখনই পুরোপুরি অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু 300 ফিটের একটা আলাদা একটা সৌন্দর্য এসে পড়বে। আসবেন, ঘুরবেন, কিন্তু কেউ অবশ্য উচ্ছৃঙ্খলা সৃষ্টি করবেন না। দেখুন সবাই কত সুন্দর মতো দাঁড়িয়ে ফটো সেশন করছে। এইখানটা আসলে সবাই কিন্তু এই ফটো সেশনে কিন্তু ব্যস্ত হয়ে যায়, এক একজন এক এক রকমভাবে এখানে ফটো সেশন করে। সন্ধ্যা হচ্ছে, ভালো লাগতেছে। এক কাজ করি, চলেন গাজীপুর যেতে হবে আমার 7টা বাজে, হাতে প্রায় 2 ঘন্টা সময় আছে। আর যেহেতু শুক্রবার 2 ঘন্টা হাতে সময় এখনও আছে, তাহলে আমরা এখান থেকে 300 ফিটের যে একটা মজা ফিল শুক্রবার ওটা নিয়ে আসি। কি বলেন? চলেন তাহলে যাই 300 ফিট। 300 ফিট থেকে 1 ঘন্টা ঘুরে তারপরে 6টার দিকে বের হইলে আমি 7টার মধ্যে চলে যাব গাজীপুর। আর সমস্যা নেই, চলেন আমি আপনাদের 300 ফিট ঘুরাই নিয়ে আসি। ওরে এখনই তো এই অবস্থা, ওনারা কোথায় যাবে সবাই বলতে পারবেন? আমি বলতে পারবো। ম্যাক্সিমাম বাইকগুলো যাবে 300 ফিট, বিশেষ হয় না? চলুন 300 ফিট যাই, আপনাদের দেখাই। আর শীতের পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে বেরোইছে, কারণ আজকেও মনে হচ্ছে একটু ঠান্ডা পড়বে। আমার যেটা লাগতেছে আর কি, আবহাওয়া দেখে একটু বাতাস আছে, আজকে মনে হয় ঠান্ডা পড়বে। তাই আমি উইন্ড ব্রেকারও নিয়ে নিছি, সোয়েটার পরে নিছি। আর উইন্ড ব্রেকারটা আমার ব্যাগে আছে, যে কোনো সময় বের করে পরে নেব। চলেন 300 ফিট। বুঝলাম আজকের রাস্তা তো পুরাই জ্যাম। এত বড় জ্যামকে যাওয়ার সময় কিন্তু এরকম জ্যাম সচরাচর আমি দেখি না। আর এই ভাই এখানে দাঁড়ায় আছে, এটাই তো সমস্যা। এমনি যেতে পারি না আমরা, একটা লাইনে যাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারপর যদি আবার কেউ দাঁড়ায় থাকে, ছোট ছোট নাম্বারগুলো খালি চোখে পড়ে আমার। এই যে এই নাম্বারটাও ছোট, একজন কারো নাম্বারই নাই। তার মানে ওনারা সব 300 ফিটের মেহমান। আজকে শুক্রবার, 300 ফিটের মেহমান সব। আমিও যাব 300 ফিট, দেখে আসি পরিস্থিতি। আজকে অনেক দিন হলো 300 ফিট যাই না। আমি এর আগে এই ফ্লাইওভারে এত জ্যাম কখনো দেখি নাই। একেবারে প্রথম থেকে শুরু করছি ফ্লাইওভার, একেবারে লাস্ট মাথা পর্যন্ত জ্যাম। এটার কারণটা বুঝতে পারলাম না। এর আগে তো শুক্রবার আমি এমন সময় অনেক আসছি, কিন্তু কখনো এত জ্যাম পাই নাই। আজকে জ্যামের কারণটা আমি বলতে পারবো না আপনাদের। সামনে কিছু হইলো কি না এটাও আমার জানা নাই, দেখি সামনে যাওয়ার পর বুঝতে পারবো। মনে হয় না কিছু হয়েছে, একটু ট্রেনে যাই। পুরো রাস্তা জ্যাম, ওইটাও জ্যাম। কিভাবে বসছে? বাইকে বসতেও পারে না। বাইকে না বসতে পারলে বাইক রাইড করে মজা লাগে না। যে কোনো সময় ব্রেক করলে পড়ে যাবো কনফার্ম। উনি যেভাবে বসছে, যে কোনো সময় যদি উনি হার্ট ব্রেক করে, ওনার উপর দিয়ে ওই পারে যে পড়বে। যাই হোক, এদিক দিয়ে চলে যাই, ফাঁক ফুক দিয়ে যেতে ভালো লাগে। ফাঁকদা যাই। সিগারেটটা খান ভাই, সিগারেটটা খায় খায় ছাইরা আমার মুখের উপরে ফালান। আর কি করবেন, ছাইটা আমার মুখে ফালায়েন। চুল তো রাখছেন মেয়েদের মতো বড় বড় বড়। হ্যাঁ গুড। পুরো রাস্তায় জ্যাম, বুঝলাম না এই কাহিনীটাই বুঝলাম না। এখন পড়ছে হেলমেট। হেলমেট পরা দরকার কি? এই জায়গাগুলো অনেক সুন্দর, কখন এদিক দিয়ে হাঁটা হয় না। মাঝে মাঝে সেই সাইডটা দিয়ে হাঁটলে মনে হয় না এটা যে আমাদের দেশ, অন্য একটা দেশের ভাইব আছে। এই জায়গাটা অনেক সুন্দর।
এত জ্যাম আমি এর আগে দেখিনি কখনো। আমি পেরেছি, হ্যাঁ আমি পেরেছি। আর একটু হলেই আমি চলে যাব 300 ফিটে। সেই আমাদের কালচি ফ্লাইওভার থেকে জ্যাম, সেই জ্যাম ঠেলতে ঠেলতে আমি পেরেছি, এত দূর আসতে আমি পেরেছি, হ্যাঁ আমি পেরেছি। ও বাবা, এর তো জ্যাম আছে। বুঝলাম না আজকে এই অবস্থা কেন, টোটাল এরিয়াটা জ্যাম একেবারে। কালচি ফ্লাইওভার থেকে 300 ফিটের যে কুড়িল ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভার পর্যন্ত জ্যাম। বুঝলাম না কাহিনীটা। দেখেন পুরো রাস্তায় জ্যাম, সব মানুষ এদিকে এসে পড়ছে নাকি বুঝলাম না। আজব একটা ব্যাপার সেপার, কি করি বুঝতেছি না। এখন আমি আছি 300 ফিট। আর 300 ফিট তো আমি আগেও বলছি বরাবরই ভালো লাগে। আর মাত্র সন্ধ্যা হচ্ছে, মানে দিনের আলোটা আস্তে আস্তে চলে যাচ্ছে আর রাত নেমে আসতেছে। যখনই পুরোপুরি অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু 300 ফিটের একটা আলাদা একটা সৌন্দর্য এসে পড়বে। সব লাইটগুলো জ্বলানো থাকবে, দেখতে সেই সুন্দর লাগে। তো কিছু দূর যাই, যাওয়ার পরে আমরা একটা জায়গায় থামবো। ওয়াও, মাই ফেভারিট রোড 300 ফিট পূর্বাচল। ওয়াও, এখানে আসলে আমার একটা আলাদা রকম ভাবে ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। এখানে আসলে কেন জানি অন্যরকম একটা ফিল কাজ করে, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। এই 100 তো উঠে আছে, আমি জানি না, এটা তো ঠিক না জীবন, রেস করা যাবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। না রেস করতেছি না, একটু রাইড করতেছি। যারা শহরের কোলাহল থেকে একটু শান্তি পেতে চান এবং শুক্রবার হওয়াতে ঢাকার আশেপাশে কোথাও ঘুরতে যেতে চান, তাহলে তাদের জন্য উপযুক্ত স্থান হলো এই পূর্বাচলের 300 ফিট। আপনার কাছে যদি একটা বাইক থাকে বা যদি আপনাদের গাড়ি থাকে, অবশ্যই 300 ফিট সময় স্পেন্ড করতে চলে আসবেন। আর এখানে আসলে কেমন যেন একটা ভালো লাগা কাজ করে, তাই আমিও আজকে চলে আসছি। আর দেখুন চারপাশটা কত সুন্দর, নিচ দিয়ে কত গাড়ি যাচ্ছে, অনেকে ওভার স্পিড করতেছে, এগুলো অবশ্য ঠিক না। যারা পরিবেশটাকে, প্রকৃতিকে উপভোগ করছে তাদের জন্য 300 ফিট উপযুক্ত স্থান। আর যারা এখানে আইসা উল্টাপাল্টা করে তাদের জন্য অবশ্যই এই জায়গাটা অনেক বিপজ্জনক। তাই সবাই আসবেন, ঘুরবেন, কিন্তু কেউ অবশ্য উচ্ছৃঙ্খলা সৃষ্টি করবেন না। দেখুন সবাই কত সুন্দর মতো দাঁড়িয়ে ফটো সেশন করছে। এইখানটা আসলে সবাই কিন্তু এই ফটো সেশনে কিন্তু ব্যস্ত হয়ে যায়, এক একজন এক এক রকমভাবে এখানে ফটো সেশন করে, খুবই ভালো লাগে দেখলে। তাই আমিও আইসা পড়ছি, এখানে বিকালটা কাটাইলাম, খুবই ভালো লাগলো। এখন আমি 300 ফিট দাঁড়ায় আছি। আর সবচেয়ে বড় কথা হলো 300 ফিট আসলে যে গ্রুপের সাথে আসতে হবে বিষয়টা এরকম না, মাঝে মাঝে একাও আসবেন, একাও আসলে ভালো লাগে। এই যে আমার বাইকটা এখানে আছে, আর আমি এখানে বসে বসে একটু কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে চলে যাবো গাজীপুর। কারণ আমার গাজীপুর যাওয়ার কথা হলো 7টা বাজে। যেহেতু হাতে সময় ছিল, চিন্তা করলাম কোথায় বসবো, যাই 300 ফিট যায় বসে থাকি। এই কারণে 300 ফিট এসে বসছি। আর চিন্তা করলাম আস্তে আস্তে আপনাদের কিছু দেখাই, আমি নিজেও দেখি, যেহেতু শুক্রবার, এই কারণে যে 300 ফিটের পিছনে দেখেন রাস্তাটা দেখছেন কত সুন্দর লাগতেছে। এখানে আমি কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে এখান থেকে চলে যাব। তো আজকের ভিডিওটা আর বেশি দেরি করবো না, কারণ রাত হয়ে গেছে। এখান থেকে যখন চলে যাব তখন আর হয়তো কিছু দেখাইতে পারবো না ওইভাবে, এই কারণে আজকের মতো বিদায় নিতে হবে। তো চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।